বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নিকট এক মহিলা গেলেন। বিশ্বনবীর নিকট জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল, আমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছে, এখনো পর্যন্ত বাসায় আসতেছে না, আমার স্বামী কখন আসবে? যখন বিশ্বনবীর নিকট জানতে চাইলেন মহিলা আবেগ আপ্লুত হয়ে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথাটা বলে দিলেন যে তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছে, তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছে, তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলি। আর ভাই বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একথা বললেন, তোমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, তোমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে তো শহীদ হয়ে গিয়েছে, স্ত্রীর মন তো মানে না, স্বামী শহীদ হয়ে গিয়েছে। কান্না করতে করতে চোখের পানি ফালাইতে ফালাইতে বাসার দিকে রওনা। কে? মহিলা। কান্না করতে করতে বাসার দিকে রওনা। প্রতিমধ্যেই হযরতে আবু বকরের সঙ্গে দেখা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে বলে, মা আপনার কি হয়েছে? বাবুর আপনার কি হয়েছে? আবু বকর কি বলে, আমার স্বামী যুদ্ধের ময়দানে ইসলামের জন্য লড়াই করতে গিয়েছেন, কিন্তু আমার স্বামী এখন পর্যন্ত ফিরে আসতেছে না, এই জন্য আমি কান্না করি। কিন্তু আগে কিন্তু বিশ্বনবী বলেছে আপনার স্বামী, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই মহিলাকে ডেকে ডেকে বলে, আপনি বাসায় যান, কিছুক্ষণের মধ্যেই আপনার স্বামী আপনার ঘরে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল বললেন তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, কিছুক্ষণের মধ্যেই তোমার স্বামী ঘরে ফিরে আসবে। কার কথা সত্য হবে এখন? বিশ্বনবী সত্য বলছেন না হযরত আবু বকর সত্য বলছেন? কার কথা সত্য? বিশ্বনবীর কথা সত্য নাকি হযরত আবু বকরের কথা সত্য? বিশ্বনবী বললেন তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আবু বকর বললেন কিছুক্ষণ পরেই তোমার স্বামী তোমার ঘরে চলে আসবে। জানার বিষয় কিনা ভাইয়ের আমার? আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবীর নিকট থেকে যখন সেই স্ত্রীর বাসার দিকে রওনা হয়, হযরত আবু বকর যখন বলে কিছুক্ষণ পর তোমার স্ত্রী, তোমার স্বামী তোমার ঘরের মধ্যে ফিরে আসবে। আমার ভাই ও বন্ধুগণ, কিছুক্ষণ পর যখন ওই মহিলা ঘরের মধ্যে পদার্পণ করলেন, আল্লাহরই কি রহম, আল্লাহ কি মেহেরবান, কিছুক্ষণ পরেই ওই মহিলার স্বামী জিহাদের ময়দান থেকে তার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। রহস্যটা কি? বিশ্বনবী বললেন স্বামী মারা গিয়েছে, হযরত আবু বকর বললেন কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। হযরত আবু বকরের কথা সত্য হয়ে গেল। এর মানে বিশ্বনবী কি মিথ্যা বলে? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। হযরত আবু বকরের কথা মিথ্যা কিভাবে হয়? তিনিও তো কখনো মিথ্যা বলেন নাই। আল্লাহর নবী বিশ্বনবীর নিকট ওই মহিলা সকালবেলা হাজির হয়ে বিশ্বনবীকে বলে, নবী গো, আপনি তো বললেন আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, কিন্তু প্রতিমধ্যে আবু বকরের সাথে দেখা হয়েছিল। আবু বকরের সাথে দেখা হবার পর আবু বকর বলেছে কিছুক্ষণ পর তোমার স্বামী তোমার ঘরের মধ্যে চলে আসবে। ওগো আল্লাহর নবী বিশ্বনবী, আমি দেখতে পাইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী আমার স্বামী ঘরের মধ্যে ফিরে এসেছে। কারণটা কি? আপনি বললেন মৃত্যুবরণ করেছে, আবু বকর বললেন কিছুক্ষণের মধ্যেই তোমার স্বামী ঘরে চলে আসবে। আবু বকরের কথা সত্য হয়ে গেল। তো আপনি যে এরকম কথা বললেন, এটা কেন বললেন? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা ভাইয়ের আমার? আল্লাহর নবী বিশ্বনবী মহিলাকে ডেকে ডেকে বলে, শুনো, তুমি যখন আমার কাছ থেকে জিজ্ঞাসা
প্রকাশ করেছ, আমার কাছে যখন বলেছ তোমার স্বামীর কথা, তখন আমি তোমাকে বলে দিয়েছি মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আসলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে তোমার স্বামী শহীদি পেয়ালা পান করেছিল। কিন্তু যখন তুমি যাচ্ছিলে হযরত আবু বকরের সঙ্গে যখন তোমার দেখা হয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তোমার কান্না দেখে সহ্য করতে পারেনি। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা দেওয়ার জন্য তোমাকে বলেছিল কিছুক্ষণ পরেই তোমার স্বামী তোমার ঘরে চলে আসবে, কিছুক্ষণ পরেই তোমার ঘরে চলে আসবে। কি জন্য? তোমার স্বামী মৃত্যুবরণ করা অবস্থার পরেও জীবিত অবস্থায় তোমার ঘরে চলে আসলো, জাননি? আল্লাহ রাব্বুল আলামিন জীবনে তার এই উম্মত, বিশ্বনবীর এই উম্মত, আল্লাহর সেই বান্দা হযরত আবু বকর জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে কিছুক্ষণ পর তোমার স্বামী ঘরে চলে আসবে। আসলে কিন্তু তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিল। আমার আল্লাহ দেখলেন জীবনে যার একটা মিথ্যা কথা তার আমলনামার মধ্যে নেই, সান্ত্বনা দেওয়ার জন্য যখন হযরত আবু বকর সিদ্দিক তোমাকে কথা বলেছেন, আমার আল্লাহ তাআলা আবু বকরের কথা যেন মিথ্যা না হয়। আবু বকর জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। এই জন্য আবু বকরের কথা যেন মিথ্যা না হয়, আবু বকরকে সত্য প্রমাণিত করার জন্য তোমার মৃত স্বামীকে জীবিত বানিয়ে তোমার ঘরের মধ্যে আমার আল্লাহ কুদরতিভাবে প্রবেশ করিয়ে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোন মানুষকে যখন ভালোবাসে তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন আন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, ওহে জিবরাইল শোনো, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসে। ফাআহবিবহু, ও জিবরাইল শোনো, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে ওই বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দাকে তুমিও ভালোবাসা শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে তুমিও ভালোবাসো ওই বান্দাকে, দুনিয়ার জমিনের ওই বান্দাকে আমি ভালোবাসি, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়ুহিব্বুহু জিবরাইল ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, অতঃপর যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ভালোবাসার জন্য বলে, অতঃপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। আমার ভাই ও বন্ধুগণ, শুধুই তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানবাসীদেরকে ডেকে ডেকে বলে ফায়ুনাদি জিবরাইল ফি আহলিস সামা, আসমানবাসীদের ডেকে ডেকে বলে ও আসমানবাসীরা রে শোনো, যেই বান্দাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছে আমি জিবরাইলকেও ভালোবাসার জন্য বলেছে, আমি জিবরাইল ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দিয়েছি। ও আসমানবাসীরা শোনো, যেই বান্দাকে আল্লাহ ভালোবেসেছে আমি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে ভালোবেসেছি। আসমানবাসীরা শোনো, ওই দুনিয়ার জমিনের ওই বান্দাকে তোমরাও ভালোবাসা শুরু করে দাও। আমার ভাই ও বন্ধুগণ, জিবরাইলের ঘোষণা অনুযায়ী আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাগণ
দুনিয়ার জমিনের ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসে, আল্লাহর হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বান্দাকে ভালোবাসেন, আসমানবাসীরা ঘোষণা শুনেন ওই জমিনের ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। আমার ভাই বন্ধুগণ, কিভাবে বুঝবো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে আমার জনপ্রিয়তা তৈয়ার করে দিয়েছেন, মানুষের মাঝে আমার গ্রহণযোগ্যতা তৈয়ার করে দিয়েছেন? কিভাবে বুঝবো? সহজভাবে আমরা নিজেরাই অনুধাবন করতে পারবো। দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দার যদি ধন সম্পদ অর্থ প্রাচুর্য না থাকে, কোন বান্দার ক্ষমতার জোর না থাকে, এরকম ভাবে ওই বান্দার লাঠির জোর না থাকে, ওই বান্দাকে যদি কোনো মানুষ ইসলামের জন্য, দ্বীনের জন্য, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে বুঝতে হবে দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দাকে মানুষের নিকট ভালোবাসার পাত্র বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কেননা আমার ভাই বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষকে ভালোবাসে, অনেক মানুষের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা থাকার কারণে, অনেক মানুষের ক্ষমতা থাকার কারণে, অনেক মানুষের লাঠির জোর থাকার কারণে, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দার টাকার জোর নেই, লাঠির জোর নেই, ক্ষমতাও নেই। ওই বান্দাকে যদি মানুষ শ্রদ্ধা করতে থাকে, সম্মান করতে থাকে, তাহলে বুঝে নিতে হবে ওই বান্দার দুনিয়ার জমিনের মধ্যে মানুষের নিকট ভালোবাসা তৈয়ার করে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইউযাউ লাহুল কবুল ফিল নার। আসমানবাসীদেরকে ডেকে ডেকে যখন জিবরাইল বলে তোমরা ভালোবাসা শুরু করে দাও, অতঃপর আসমানবাসীরা ভালোবাসে। এখন ওই ব্যক্তিকে দুনিয়াবাসীরা কিভাবে ভালোবাসবে? এই জন্য হাদিসের মধ্যে বলা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইউযাউ লাহুল কবুল ফিল আরদ। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ওই ব্যক্তিকে কিভাবে সম্মানিতভাবে গ্রহণ করে নিবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা দুনিয়ার জমিনের মধ্যে করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হিসেবে আমাদেরকে নিজেরা নিজেদের তৈয়ার করতে রাজি আছে কিনা মুসলমান? নিজেকে যত দামি করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যত প্রিয় বান্দা হিসেবে আমরা তুলে ধরতে পারবো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ততটা প্রতিদান কিয়ামতের ময়দানে আমরা পেয়ে যাব। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মানুষদেরকে অবগত করে দেওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মানুষদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন, ও দুনিয়াবাসীরা রে শোনো, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, অবশ্যই যেই ব্যক্তি নিজেরা নিজেদেরকে সুপর্দ করে দেবে একমাত্র আল্লাহর নিকট। কার নিকট? কার নিকট? একমাত্র আল্লাহর নিকট। ওয়া হুয়া মুহসিন, এবং ইহসানের গুণে গুণান্বিত হবে। যেই ব্যক্তি দুইটা কাজ করবে, একটা হলো নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপর্দ করে দিবে,
এবং ইহসানের গুণে গুণান্বিত হবে। ওয়া হুয়া মুহসিনু ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, যে ইহসানের গুণে গুণান্বিত হবে এবং নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপর্দ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে অবগত করে দেন, ইহসানের গুণে গুণান্বিত হবার পর যেই ব্যক্তি নিজেকে আল্লাহর নিকট সুপর্দ করে দেবে, ওই ব্যক্তির জন্য তার রবের নিকট, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে মহা পুরস্কারের ব্যবস্থা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কঠিন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা যখন দেখা দিবে, মানুষ যখন হাহাকার করতে থাকবে, ওই বান্দা, যেই বান্দা আল্লাহর নিকট নিজেকে সুপর্দ করে দিয়েছে এবং ইহসানের গুণে গুণান্বিত হয়েছে, ওই বান্দার কোনো ভয় থাকবে না। কিয়ামতের ময়দানে কোনো চিন্তা থাকবে না, কোনো দুঃখিত হবে না। আল্লাহু আকবার। কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, তিনি দুঃখিত হবে না। কেন? নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপর্দ করে দিয়েছে এবং তিনি ইহসানের গুণে গুণান্বিত। এখন যদি বলেন যে হুজুর ইহসান কাকে বলে, ইহসান কাকে বুঝলাম না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের মধ্যে ইহসান সম্পর্কে বিশ্ব নবীর নিকট জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চেয়েছিলেন। বলেছিলেন ওয়া আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে বিশ্ব নবীর নিকট সংবাদ চেয়েছিলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়াবাসীদেরকে অবগত করে দেওয়ার জন্য। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবীর নিকট যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চেয়েছিলেন, ক্বালা আখবিরনি আনিল ইহসান, দুনিয়াবাসীদেরকে ইহসান সম্পর্কে জানিয়ে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন আন তা'বুদাল্লাহ, তোমরা এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি স্বচক্ষে দেখতেছো। সুবহানাল্লাহ। ইহসান কাকে বলে? যে এমনই ভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি স্বচক্ষে দেখতেছো। আল্লাহু আকবার। কাআন্নাকা তারা, স্বচক্ষে আমি আপনি দেখতেছি, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আর আমরা যখন ইবাদত করি তখন আমাদের মনোযোগ কোথায় থাকে? নামাজের মধ্যে আমাদের মনোযোগ কত দিকে চলে যায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য এমন ভাবে ইবাদত করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতেছি, এরকম মনোনিবেশন করতে হবে আমাদের নামাজের মধ্যে। অতঃপর আল্লাহর রাসূল বলেন ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে নাও দেখো, ফা ইন্নাহু ইয়ারাকা, তখন তুমি অনুধাবন করবে, তখন তুমি ভাববে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ বলুন। যে যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে নাও দেখো, তখন তুমি ভাববে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে তোমাকে দেখতেছে, যে তুমি রবের ইবাদতের মধ্যে মশগুল। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরাম বলেন ইহসানের গুণে গুণান্বিত হওয়া শুধু নামাজের মধ্যে, এই ইহসানটা সীমাবদ্ধ নয়। যত ভালো কাজ রয়েছে, যত সমস্ত ভালো কাজ রয়েছে, ইবাদত রয়েছে, সর্বক্ষেত্রে এই ইহসানের সম্পৃক্ততা রয়েছে। আল্লাহু আকবার বলি।
ইহসান কাকে বলে, ইহসান কাকে বলে। অসংখ্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস, বিশ্বনবী ইসলামের 4 খলিফা থেকে এক খলিফার একটি অল্প একটু জীবনী যদি তুলে ধরি তাহলে বোঝা যাবে যে ইহসান কাকে বলে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী আসলেন, গরীব সাহাবী। সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি খুবই অসহায়, খুবই অভাবের মধ্যে আছি, আমাকে যদি কিছু দিতেন তাহলে আমি সেটা দিয়ে চলতে পারতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এই কথা বললেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরীব সাহাবীকে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, যার নাম হলো হযরত ওসমান গনি। ইসলামের জন্য, দ্বীনের জন্য যত সম্পদ তিনি বিসর্জন দিয়েছেন, ইসলামের জন্য দান করেছেন, দ্বিতীয় কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। সেই ধনাঢ্য ব্যক্তি হযরত ওসমানের নিকট যখন পাঠালেন, তখন ওই ব্যক্তি যখন ওসমানের নিকট গেলেন, ওই ব্যক্তি আগে চিনতেন না তাকে। যাবার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিকট যখন গেলেন, তখন যখন জানতে চাইলেন যে হযরত ওসমানকে, তখন একজনে দেখাই দিলেন উনি ওসমান। দেখতে পাইলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু একজনে বোতলের মধ্যে কেরোসিন তেল ভর্তি ছিল। এক ফোঁটা মাটিতে পড়ে যাবার কারণে হযরত ওসমান তার সাথে এমন রাগান্বিত হয়েছে, এমন রাগ দেখিয়েছে, ওই ব্যক্তি দেখে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে, আল্লাহর রাসূল কার নিকট আমাকে পাঠালো, যিনি এক ফোঁটা তেল পড়ার কারণে এরকম রাগান্বিত হয়, তিনি আমাকে কি দান করবে। এই জন্য চলে গেলেন বিশ্বনবীর নিকট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে পাঠালেন যে তুমি আবার যাও। আবার যখন আসছে, তখন দেখে আমাদের গ্রাম্য অঞ্চলে অনেক সময় দেখবেন যে লেপ তোষক বানাইতে তারা গ্রাম্য রাস্তা দিয়ে হাঁটা চলা করে, ঠিক কিনা? যখন আমাদের উঠানের মধ্যে লেপ তোষক বানানোর জন্য তারা পাটি বিছিয়ে প্রস্তুতি গ্রহণ করে, তখন তুলাগুলো একেবারে আপনার ফিসে ফেলার জন্য বাইরাইতে থাকে লাঠি দিয়া, ঠিক কিনা? তো কিছু কিছু তুলা একেবারে যেগুলা আপনার চোখে দেখার মতো নয়, ওই তুলাগুলা উড়তে থাকে, ঠিক কিনা? এরকম ভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন লেপ তোষক বানাচ্ছিল কর্মচারীরা, তখন হযরত ওসমান দৌড়ে দৌড়ে সেই ছোট ছোট তুলাগুলা ধরতেছিলেন যেন তুলাগুলা উড়ে না যায়। তিনি দেখে আবার আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে কার নিকট আল্লাহর রাসূল পাঠাইলেন, যে ছোট তুলাগুলো উড়ে চলে যাইতেছে, ওই তুলাগুলা ধইরা ধইরা আবার এক জায়গায় রাখতেছে। বাবারে, তিনি তো অনেক বকিল মানুষ হবে, তার নিকট কি যাব। আবার চলে গেলেন বিশ্ব নবীর নিকট। যখন আবার চলে যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাঠায়, বলে যাও, তুমি আবার যাও। তখন তিনি দেখতে পাইলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পিপিলিকা হেঁটে যায়, পিপিলিকা হেঁটে যাচ্ছে। পিপিলিকার মুখের থেকে চিনির দানা আছে না, চিনির রোয়া আছে না, দানা, চিনির দানা পিপিলিকার মুখ থেকে ছুটিয়ে চিনির দানা রেখে রেখে এক জায়গায় জমাচ্ছে। আল্লাহু আকবার বলুন। কার নিকট পাঠালো? পিপিলিকা চিনির দানা নিয়ে যাচ্ছে, ওই পিপিলিকার মুখ থেকে চিনির দানা কেড়ে নিয়ে এক জায়গায় জমাচ্ছে। তার নিকট কি চাই? এটা ভেবে আল্লাহর নবীর নিকট আবার চলে গেছে। এরকম ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে আমি চাইতে বলেছি, তুমি দেখে কেন চলে আসো? অতঃপর আবার পাঠালেন, বললেন তুমি এবার গিয়ে বলবে যে বিশ্ব নবী আমাকে পাঠিয়েছে আমাকে কিছু দেবার জন্য, আমি অসহায়, তুমি এই কথা বলবে। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব
বিশ্বনবীর সেই সাহাবী বিশ্বনবীর কথা শুনে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট আবার চলে আসলেন, হযরত ওসমানকে এবার গিয়ে সরাসরি বলে দিলেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার নিকট পাঠিয়েছে কিছু দেবার জন্য। আমি খুব অসুবিধার মধ্যে আছি। বিশ্বনবীর নিকট বিশ্বনবী যখন হযরত ওসমানের নিকট পাঠালেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর নাম শুনে হযরত ওসমানের সেই সময়ের ব্যবসা যে করত, বাণিজ্য যে করত, গাড়ি ছিল না, ওট ছিল, ওটের উপর মাল ভরে ভরে এক রাজ্য থেকে আরো এক রাজ্যে নিয়ে এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করত। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর অনেকগুলা ওট সারি ধরা, লাইন ধরা দাঁড়ানো ছিল। হযরত ওসমান বললেন, আল্লাহর নবী বিশ্বনবী তোমাকে পাঠিয়েছে, তাহলে দেখো এইখানে যত ওট রয়েছে সমস্ত ওটের মধ্যে তোমার যেই ওটটি ভালো লাগে সেই ওটটি তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। ব্যক্তি তো আশ্চর্য হয়ে গেল। যেই ব্যক্তি পিপিলিকার মুখ থেকে চিনি কেড়ে নেয়, যেই ব্যক্তি তুলাগুলা ধরে, যেই ব্যক্তি এক ফোঁটা তেল করার কারণে ওই ব্যক্তি তখন রাগান্বিত হয়, এত বড় ওট আমাকে দান করে দিল, আশ্চর্য বিষয়। তখন ওই ব্যক্তি একবার ওটের দিকে তাকায়, আবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে তাকায়। যাই হোক, ওট নিয়ে যখন যাচ্ছিলেন, সামনের ওটের পিছনে কিছু ওটও লাইন ধরে হাঁটা শুরু করে দিয়েছে। তখন হযরত ওসমানের কর্মচারীরা বললেন যে আমিরুল মুমিনিন, আপনার এক ওটের সঙ্গে তো আরো ওট চলে যাচ্ছে। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট এই কথা যখন বললেন, আপনি যেই একটি ওট আপনার ওই ভাইকে দান করলেন, ওই ভাইয়ের সঙ্গে তো ওটের পিছনে পিছনে আরো একাধিক ওট তো ছুটে চলছে। আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী বিশ্বনবী যেই ব্যক্তিকে পাঠিয়েছে ওই ব্যক্তির পিছনে পিছনে, ওটের পিছনে পিছনে একটি কেন যতগুলা ওট যাচ্ছে, সমস্ত ওট গুলা আমি আল্লাহ ও আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আমি দান করে দিলাম। আমার ভাই বন্ধুগণ, এখন ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গিয়েছে, সমস্ত ওট আমাকে দিয়ে দিচ্ছে। হযরত ওসমান সমস্ত ওট আমাকে দিয়ে দিচ্ছে। যে ওসমান এরকম ভাবে তুলাগুলা ধরে পিপিলিকার মুখ থেকে চিনিগুলা কেড়ে নেয়, এরকম ভাবে এক ফোঁটা তেলের জন্য এরকম ভাবে তাকে ধমক দিয়েছে, সে ওসমান এরকম বরদান করে দিল কিভাবে? আমার ভাই বন্ধুগণ, আশ্চর্য হয়ে হযরত ওসমানের নিকটে এসে জিজ্ঞাসা করলেন, আমার ভাই ওসমান, আপনার নিকট আমি জানতে চাই, আপনি এতগুলা ওট দান করে দিলেন আমাকে, কিন্তু আমি প্রথমে এসে আপনাকে যেই অবস্থার মধ্যে দেখলাম আমি তো মিল খুঁজে পাচ্ছি না। আপনি তো সামান্য এক ফোঁটা তেলের জন্য আপনি যে সিচুয়েশন তৈরি করেছিলেন আপনার কর্মচারীর সঙ্গে, কেন করেছিলেন আমি জানতে চাই। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত ওসমান ডেকে ডেকে বলে, ভাইরে শোনো, এক ফোঁটা তেলের জন্য আমি যেই আমার কর্মচারীর সঙ্গে ধমকাধমকি করেছি, ওই তেলের মালিক আমি না, ওই তেলের মালিক হলো রাষ্ট্র। এক ফোঁটা তেল যদি বিনষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি ওসমান আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। এটা হলো ইহসান। ভাই বুঝলাম, ঠিক আছে, আপনি যে তুলাগুলা আপনি এরকম ভাবে ধরতেছিলেন, এটা কেন করতেছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ওই ব্যক্তি যখন এই প্রশ্ন করলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু
ওই ব্যক্তিকে ডেকে ডেকে বলেছিলেন, এই যে তুলা দিয়ে লেপ তোশক হচ্ছে, এই যে তুলা দিয়ে আসবাবপত্র বানানো হচ্ছে, এগুলা তো আমার নয়, এগুলা হলো জনগণের। একটু অপচয় যদি তুলা হয়ে যায়, এই অপচয়ের যেই জবাব আমি আল্লাহ তাআলার নিকট কিভাবে দিব? এই জন্য একটু তোলাও যেন অপচয় না হয়, বিনষ্ট না হয়ে যায়, এই জন্য আমি ওসমান সেই তুলাগুলা ধরতেছিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, দেখুন কেমন তাকওয়া তাদের। তারপর বলে, ভাই বুঝলাম, ঠিক আছে, তাহলে পিপিলিকার মুখ থেকে যে আপনি চিনিগুলা কেড়ে নিলেন, এটা কেন করেছেন? হযরত ওসমান ডেকে ডেকে বলে, আমার ভাই শোনম, পিপিলিকা যখন চিনির দানা মুখে নিয়ে চলে যাচ্ছে, আমি কেন পিপিলিকার মুখ থেকে চিনির দানাগুলা রেখে দিয়েছি? আমি দেখলাম এখানে অনেকগুলো চিনির দানা রয়েছে, এখান থেকে অনেক পিপিলিকা এসে চিনির দানা খাচ্ছে আর চলে যাচ্ছে, এখান থেকে অনেক পিপিলিকা আবার মুখে করে নিয়ে যাচ্ছে। আমি দেখলাম তারা একটা দানা খেয়ে আরেকটা দানা যদি মুখে করে নিয়ে যায়, এরকম ভাবে নিতে নিতে সবগুলা দানা শেষ হয়ে যাবে, কিন্তু গর্তের ভিতরে যে আরো অনেক পিপিলিকা রয়েছে, ওই পিপিলিকা গুলা এসে আর চিনির দানা খুঁজে পাবে না। আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুগণ, এটা হচ্ছে ইহসান। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইহসানের গুণে গুণান্বিত হতে হবে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নিজেকে সপর্দ করে দিতে হবে, আর ইহসানের গুণে গুণান্বিত হতে হবে। প্রথমে ইহসান যেটা বললাম, সেটা হলো এরকম ভাবে নামাজ আদায় করব আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতেছি। সেটা যদি না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে, অতঃপর সমস্ত ভালো কাজের সাথে এই ইহসানের সম্পৃক্ততা। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইহসানের গুণে গুণান্বিত হয়ে রব্বুল আলামিন যত ভালো কাজ রয়েছে, মানুষের সঙ্গে সৎ আচরণ করে আমাদেরকে সামনের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমার ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে হয়, কি করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে হয়, তাহলে সর্ব অবস্থায় কার ইবাদত করতে হবে? আরো জোরে বলি, কার ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহ। যেই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি, তো ওই ব্যক্তি আল্লাহর মেহমান। আর আল্লাহর মেহমানখানা হলো কি? আল্লাহর মেহমানখানা জান্নাত। আল্লাহর মেহমানখানা হলো জান্নাত। বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমি বলবো সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ ও আল্লাহর রাসূলের মুহাব্বত নিয়ে আমাদের আগাতে হবে, ঠিক কি না? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরের মধ্যে থাকলে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, যখন কোনো মানুষ ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কিছু বলে, তখন কি সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। মুসলমানের সামনে যত কিছু করে ফেলো, মুসলমান কিছু না বললেও বিশ্বনবী এবং আল্লাহকে নিয়ে কিছু বললে মুসলমান চুপ করে বসে থাকতে পারে না, ঠিক কিনা? হাদিসের মধ্যে আসে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমরা সকলেই চিনি, ঠিক কিনা? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু একবার কালিমার দাওয়াত নিয়ে ইহুদি এক পণ্ডিত, ইহুদি এক নেতা ফিনহাজের নিকট আমরা ঈমান আনবো। কোন নবীকে আমরা নবী হিসেবে মানব? আগে দেখতাম যে নবী গরীব, মুহাম্মদ গরীব, এখন দেখি মুহাম্মদের আল্লাহ তিনিও গরীব। নাউজুবিল্লাহ বলি সকলে। কাকে গরীব বলেছে? আল্লাহকে। কাকে বলেছে? আল্লাহকে। যে আগে জানতাম মুহাম্মদ ফকির, এখন দেখি মুহাম্মদের আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ। কেন কেন? আয়াতের সারমর্ম না বুঝলে যেটা হয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা হাদীদের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছেন।
মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুগণ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে মেসেজ দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা রে, কে আছে তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম কর্জ দিবে, ঋণ দিবে, উত্তম ঋণ, ঋণ দিবে, উত্তম ঋণ। যখন এই কথা বলেছে তখন তারা এই আয়াতের ব্যাখ্যা তো বোঝে না। নারায়ক যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের শত্রু, কোরআন হাদিস তারা কিভাবে বুঝবে? অনেকে বুঝলেও সেটা বোঝার চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যাকাত দেওয়ার কথা, এখানে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য বলেছেন যে ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে কে আছে ঋণ দিবে, উত্তম ঋণ। এখানে আল্লাহ তাআলা ইসলামের পথে ব্যয় করার জন্য বলেছেন। আল্লাহ তো আসলে খরচ চান নাই, ঠিক কি না? আল্লাহ কি খরচ চেয়েছেন? আমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য বলেছেন। কি আমাদেরকে ব্যয় করার জন্য বলেছেন। যখন এই কথা হযরত আবু বকরের নিকট বললেন, হযরত আবু বকর নরম দিলের মানুষ, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আল্লাহর নবী বিশ্বনবীর সমস্ত উম্মতের মাঝে একেবারে রহমওয়ালা দিল, একেবারে নরম দিল ওলা মানুষ হলো হযরত আবু বকর। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের নাম কি? নাম কি? জোরে বলেন না কেন? হযরত আবু বকর, জোরে বলেন নাম কি? হযরত আবু বকর। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের নাম হচ্ছে হযরত আবু বকর। রহমওয়ালা দিল, একেবারে নরম দিলের মানুষ হযরত আবু বকর। হযরত আবু বকর যখন এই কথা শুনলেন, হযরত আবু বকর তখন সঙ্গে সঙ্গে ওই ইহুদির গালের মধ্যে জোরে একটা চটকনা বসিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইহুদি সেই নেতা আশ্চর্যচকিত হয়ে গেল আবু বকরের থাপ্পড় খেয়ে। আবু বকর কিভাবে আমাকে থাপ্পড় মারলো? এত নরম দিলের মানুষ আবু বকর আমাকে কিভাবে থাপ্পড় মারলো? এত জোরে সোরে থাপ্পড় মারলো। ওই ইহুদি নেতা জানে না আবু বকরের সামনে কখনো আবু বকরের আল্লাহ, আমাদের আল্লাহ এবং আমাদের নবী বিশ্ব নবীর অপমান করলে কখনো আবু বকর সহ্য করতে পারে না। আল্লাহু আকবার বলুন। আমার ভাই ও বন্ধুগণ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন থাপ্পড় লাগাই দিলেন, ইহুদি সেই নেতা বুঝতে পারলেন এই বিচার দুনিয়ার অন্য কোন মানুষের নিকট দিলে কাজ হবে না, এই বিচার অন্য কোন মানুষের নিকট দিলে কাজ হবে না, এই বিচার নিয়ে যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকট। আল্লাহু আকবার। অন্য কোন মানুষের নিকট নিলে কাজ হবে না। তারা জানতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো আল আমিন, সত্যবাদী, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠাতা। এই জন্য বিশ্বনবীর নিকটেই গেলেন, বললেন আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। কি জন্য থাপ্পড় দিয়েছে? আবু বকর যখন আসলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি থাপ্পড় দিয়েছি এই জন্য তিনি আমার আল্লাহ ও রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, গালি দিয়েছে। ইহুদিদের স্বভাব হলো মিথ্যা কথা বলা। ইহুদি মিথ্যা বলে ফেললো। যে কি বলে? আমি তো আল্লাহ ও আল্লাহর রাসূলকে নিয়ে গালি দেইনি, আল্লাহ ও আল্লাহর রাসূলকে নিয়ে তো আমি মিথ্যা বলিনি, কিচ্ছু বলিনি। আমাকে এভাবেই থাপ্পড় দিয়েছে। কি করেছে? এভাবেই থাপ্পড় দিয়েছে। আমার ভাই বন্ধুগণ, হযরত আবু বকরের কোনো সাক্ষী নেই। আল্লাহর নবী বলতেছে গালি নাকি দেয়নি, তুমি তাকে থাপ্পড় দিয়েছো, তোমার কি কোনো সাক্ষী আছে? হযরত আবু বকর বলে না, কেউ তো ছিল না। এখন কি হবে? বিশ্বনবীর ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেটা হলো সাক্ষী যদি থাকে অবশ্যই যেভাবে আঘাত করেছে সেভাবেই আঘাত করে পাল্টা জবাব দিয়ে দিবে। এখন বিশ্বনবী তো পক্ষপাতিত্ব করতে পারে না।
বিশ্বনবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলে, তোমার পক্ষে তো সাক্ষী নেই, এখন কি হবে? থাপ্পড়ের বদলা যদি থাপ্পড় হয়ে যায়, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত যিনি হযরতে আবু বকর তো কখন মিথ্যা কথা বলবেন না, ঠিক কি না?